বন্ধুরা, এই মুহূর্তে ভারতের জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ খবর সামনে বেরিয়ে আসছে আর্মেনিয়ার তরফ থেকে। আর আর্মেনিয়ার তরফ থেকে হঠাৎ একটি ওয়ার্নিংকে জারি করা হয়। আসলে বন্ধুরা, আজ থেকে 2 বা 3 দিন আগে আর্মেনিয়ার তরফ থেকে একটি খবর সামনে বেরিয়ে আসে। যেভাবে ভারত আর্মেনিয়াকে অস্ত্র সাপ্লাই করছে, আর ভারত যেভাবে আর্মেনিয়াকে সুরক্ষা করার জন্য নিজেদের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমকে দিয়েছে, তারপরে আজারবাইজানের তরফ থেকে তুর্কির কাছে থেকে অস্ত্র কেনাকে বাড়িয়ে দেয়। ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের জবাব দেওয়ার জন্য তুর্কির থেকে আর্মেনিয়ার খিলাফ আজারবাইজানকে বাইরাক্তার আকিঞ্চি ড্রোনকে দিয়েছে তুর্কি, যেটি তুর্কির ড্রোনের একটি আপগ্রেডেড ভার্সন, আর এটা সঠিকভাবে শত্রুর উপর হামলা করতে পারে। তো এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিয়ান তার তরফ থেকে এমনটাই ওয়ার্নিং জারি করেছে যে তাদের শত্রু আজারবাইজান আর্মেনিয়ার উপর ফুল ফ্ল্যাশ হামলা করার জন্য প্রস্তুতিকে নিচ্ছে। আসলে বন্ধুরা, আজ থেকে 4 মাস আগে নাগার্নো কারাবাখের যে একটি এরিয়ার উপরে আজারবাইজানের তরফ থেকে হঠাৎ হামলা করে তার পুরো এরিয়াকে আজারবাইজান দখল করে নেয়। তো এখন আরও একবার আজারবাইজানের রাষ্ট্রপতি পুনরায় আরও একবার উনি হয়েছেন, যিনি আর্মেনিয়ার সাথে শান্তি চুক্তি করতে চায় না। আর এরপরে আর্মেনিয়ার যে প্রধানমন্ত্রী, তিনি তার লোকেদের জানিয়েছে আমাদের সম্পূর্ণ প্রস্তুত থাকা উচিত, কারণ আমাদের শত্রু আমাদের সাথে যুদ্ধ করার জন্য ফুল ফ্লেশ ওয়ারের একটা প্রস্তুতি নিয়ে নিয়েছে। তাই যদি এমন হয় তাহলে আর্মেনিয়াকে অনেক প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আজারবাইজান এই মুহূর্তে তুর্কির অস্ত্রকে নিয়ে নিজেকে অনেক ক্ষমতাশালী বানিয়ে ফেলেছে, কেননা এই মুহূর্তে তুর্কির অ্যাডভান্স হাতিয়ার, অপরদিকে ইসরায়েলের ভারী হেভি ডেডলি অস্ত্র আজারবাইজানের হাতে আছে, যে সমস্ত অস্ত্রগুলো এর আগেও আর্মেনিয়ার খেলাফ ব্যবহার করেছে তারা। তো ঠিক এই মুহূর্তে কিছুটা এমনই লাগছে। বন্ধুরা, এই মুহূর্তে যদি আজারবাইজান আর আর্মেনিয়ার উপর হামলা করে, তাহলে কি ভারতের বন্ধু আর্মেনিয়াকে সমর্থন করা উচিত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।